মায়ের ওই মন্দির লকেটকে এক ঘর হারিয়ে দই পাঠিয়ে দেবো। লকেটকে এক ঘর হারিয়ে দই পাঠিয়ে দেবো। গতকালই ভোটে জয়লাভ হয়েছে। টাফ ফাইট দিয়ে হুগলি লোকসভায় পদ্মফুল ছড়িয়ে ঘাসফুল ফুটিয়েছেন সেলিব্রিটি প্রার্থী অর্থাৎ বাংলার দিদি নাম্বার 1 রচনা বন্দ্যোপাধ্যায়। ঠিক তার পরের দিনেই বুধবার চুঁচুড়ার ওলাই চণ্ডীতলা মন্দিরে গিয়ে প্রণাম করলেন হুগলির নবনির্বাচিত সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। রচনার শাশুড়ি প্রয়াত হয়েছেন কয়েকদিন আগেই। তিনি পুজো দিতে গিয়েও পুজো দিতে পারেননি, মন্দিরে ঠাকুর প্রণাম করেই চলে এসেছেন। রচনা বন্দ্যোপাধ্যায়কে হুগলি থেকে 7 লক্ষের মানুষ ভৈষী ভোট দিয়ে জিতিয়েছে। ভোটের ফ্যাক্টরে যে সমস্ত বিষয়গুলি রচনা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে কাজ করেছে তার মধ্যে অন্যতম একটি হলো সোশ্যাল মিডিয়া মিম। তাই যারা মিম তৈরি করেছেন তাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করেছেন রচনা বন্দ্যোপাধ্যায়। রচনা বন্দ্যোপাধ্যায়ের জয়ের বিষয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রথম থেকেই আত্মবিশ্বাস বাড়িয়েছেন সে কথাও জানিয়েছেন এদিন সাংসদ। পুনরুদ্ধার করলেন আপনি, তিনি জিতেছিলেন 73,000 প্লাসে, আপনি জিতেছেন 76,000 প্লাসে। আমি দিদিকে কথা দিয়েছিলাম, দিদি আপনাকে হুগলি ফেরত দেবো। হ্যাঁ, দিদির সাথে হোয়াটসঅ্যাপে কথা হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে ফোনে কথা হয়েছে। উনি তো মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে স্পেশালি এখানে ক্যান্ডিডেট করেছিলেন। উনি বললেন যে আমি তো তোমায় বলেছিলাম তুমি জিতবে। দিদির কনফিডেন্স, মানে আমি এটাই সবসময় বলি যে দিদি যখন আমাকে প্রার্থী করে পাঠালেন, দিদি বললেন যাও জিতে নিয়ে এসো। মানে দিদি কনফিডেন্ট ছিলেন যে আমি জিতে আসবো। তারপরে যখন আমি ফোনে কথা বললাম মাঝে মধ্যে, দিদি হবে তো সব ঠিকঠাক হবে তো দিদি, পারছি তো? বলে রচনা তুমি জিতছো। আচ্ছা দিদি, আর কোনো কথাই বাড়ায়নি, কারণ আমি জানি দিদি বলে দিয়েছেন জিতছি মানে আমি জিতছি। এবং জাস্ট সি হিজ হার কনফিডেন্স। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে বলে দিয়েছিল রচনা চিন্তা করবে না, দিদি তুমি চিন্তা করো না। দিদি বলেছে দিদি তুমি চিন্তা করো না, তুমি জিতছো। জীবনের একই সঙ্গে এই দিন তার প্রতিদ্বন্দ্বী ও বিদায়ী সাংসদ বিজেপির তারকা লকেট চট্টোপাধ্যায়ের প্রসঙ্গে তিনি বলেন এবারে ভোটে জেতার পর তিনি তার বাড়িতে 1 হাঁড়ি সিঙ্গুরের দই পাঠিয়ে দেবেন, এই কথাও জানিয়েছেন তিনি। রচনা আরও জানান সেলেব সাংসদরা এবারে কি কাজ করে তা মানুষজন দেখতে পাবেন। তিনি নিজেও হুগলিবাসীর জন্য কাজ করবেন। যে সমস্ত মানুষরা তাকে ভোট দিয়ে জয়লাভ করিয়েছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন। অন্যদিকে তার বিপক্ষে যারা ভোট দিয়েছেন তাদেরকেও তিনি প্রতিশ্রুতি দেন যে আগামী নির্বাচনে তারা ঘাসফুলের পাশেই থাকবে। তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আর যারা ভোট দিলেন না তারা 5 বছর পর আবার ভোট দেবেন। তাহলে কি আপনার মিমটাই কি হুগলিবাসী ওটাই হিট করলো, হুগলি নাম্বার 1 করে? হয়তো তাই না, হিট করেছে কিনা জানি না, কিন্তু অনেক বেশি পাবলিসিটি করে দিয়েছে, সেই জন্য ধন্যবাদ যারা এই মিমটা করেছিলেন। বলছি যে এই সিঙ্গুরের শিল্প বা অন্য জায়গায় হুগলি যে শিল্প একটা বড় সমস্যা। নিশ্চয়ই সমস্যা নিয়ে আলোচনা করা হবে। দিদি আছেন, দিদি নিশ্চয়ই দিদি এতদিন করতে পারেননি হয়তো কিছু, কারণ দিদির কোনো লোক এখানে ছিলেন না। এখন দিদির মানুষ চলে এসছে এখানে, নিশ্চয়ই কাজ হবে, নিশ্চয়ই কাজ হবে। প্রথম দিন সিঙ্গুর থেকে যাত্রা শুরু, একদম মায়ের ওই মন্দির লকেটকে এক ঘর হারিয়ে দই পাঠিয়ে দেবো। প্রচার পর্ব সেরে মাঠে জয়লাভের পর এবারে মাঠে ময়দানে কাজ করার পালা নবনির্বাচিত সেলিব্রিটি সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। এবার তার কাজের দিকেই তাকিয়ে রয়েছে গোটা হুগলি। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।